আমি আপনার খানকাত গেলাম এতে খাবো আইয়া ইজাজত ভাই লাইছি চুল খামাইয়া দাড়ি উলিও রাখছি আগেও আসলো আর রুমাল মাথা দিয়া গুড়িয়ার আর মনে মনে বাদশাইয়ার খেও শেখ সাহেব হইয়া সালাম দিতরান মনো আর কথা আপনার মনও নাই শেখ সাহেব না আরো কিছু কইল কা বাধা না কিন্তু মনো যে আমি আপনার শেখ হইয়া আইছি মানুষে আমারে শেখ সাহেব হইয়া সালাম দিতরানি ইলা যদি মনো আয়তা হইলে শিরিক হয়ে গেছে। ঠিক সেইভাবে আমি আপনার তবলিগও গেছি চিল্লা দিয়া আইছি আমির সাহেব মানুষে নাম লাগাই লইছেন এখন মনে মনে আঠিতে সময় ওখান আইছে অন্তর যে আমারে আমির সাহেব হইয়া খেও সালাম দিতরান ইটাও শিরকে আপনার কফি এর লাগে আল্লাহ তাআলা কইরা বামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর মায়ার বনতে হইলে আল্লাহরে পাইতে হইলে আল্লাহ তাআলা কইরা ফালিয়ামাল আমালান সালিহা নেক আমল আমরা করতাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আর ইবাদতের মাঝে খেউরে শরীক করতাম না আমার দেখানি উদ্দেশ্য থাকতো না ও ইবাদতে আল্লাহ পাওয়া যায় আর যদি দেখানি উদ্দেশ্য থাকে এই ইবাদতে আল্লাহ পাওয়া যায় না। লুকমান হাকিমে তান ছেলেরে কইলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদরের ছেলে আল্লাহরে এইভাবে চিনো আল্লাহ এমন এক সত্তা আল্লাহ এমন এক জাত তার শরীক দুনিয়া জমিন নাই শিরিকবিহীন অবস্থায় তুমি আল্লাহ চিনো ওয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর জানিয়া রাখো আল্লাহর লগে শরিক করা মস্ত বড় জুলুম আল্লাহর লগে করে শরিক করিও না। এইভাবে লোকমান হাকিমে তান ফুয়ারে আল্লাহ চিনাইছিলা আল্লাহ কইলা নিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক হে লোকমান হাকিমের ফুয়া তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর লগইয়া তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। বাবার ছেলেরে আল্লাহ চিনানির কারণে আল্লাহ মা বাপ চিনাইয়া দিলিস এর লাগে আমার আলোচনা তাইব ইনশাল্লাহ পয়লা মা বাবা আর হক আছে আর আওলাদর হক আছে। আপনি খালি আপনার ছেলে বাজি বাজি হইতো আর আপনার দাম দিত আপনি তার হক আদায় খসনা ই কারতো দেখা লাগবে হক আদায় করার পরে আশা করা যায় ইগু বেগুলো যাইতো না। যাক আপনার এই শিরিক বড় মারাত্মক এক গুনাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় চন্দ্রর আলো বা আঠিয়া দি যাইতরা আরেক সাহাবি এর নাম আবু যর এই ন বলে আঠিও বা যাইতরা তার নবীজিরে আঠা দেখিয়া কইলা নবীজি মনে হয় একলা আঠা পছন্দ কতরা আটকা আমি আর দাল লইবার খাম নাই তাই নবাই আঠিতরা মনে করা ফুরকির হফারে দি আর নবীজি অফারে দি ও আঠি যাইতরা চন্দ্রর আলোর মাঝে হঠাৎ নবীজি উঠা কইলা খেরে বা তাই হলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অমুক বলে বাও ও বলে আবু যর গেলা যাবার পরে নবীজি কইলা আও আমার লগে আটো গসব করি করি আঠিতরা কতক্ষণ যাবার পরে কইলা আবু যর তুমিও নব আমি তোরা আই ও বউ কইছেন কইয়া তাই আপনার যাবা শুরু করছ আর কতক্ষণ যাবার পরে চন্দ্রর এই আলো যেটা ইটা আর খাবার করেন না নবীজির আর দেখা যায় না। হঠাৎ বুধ ভাইলা এক আওয়াজ হইস আওয়াজ হওয়ার পরে তার মনে আইল কিতা ব্যাপার রে এই যে নবীজি কইলা বউ আর তাই তসিব নিলা আর এখন দেখি এক আওয়াজ হইল কোনো বিপদ নবীজির উপরে আইল নি কইয়া তাই খাড়া হইস খাড়া হওয়ার পরে মনে আইল আল্লাহ নবীজি কইছেন আমি বইতাম আবার দেখাত বই গেছে সামান্য পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসিব আনলা
আনার পরে কইতরা দেখইন আইতরা আইতে সময় বুঝইন খাল লগে গফরি করি আইতরা ওইলে খাল লগে গফতরা এনে দেখা যায় না ও নবীজি আইসেন আইয়া আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি তসিব নিলা আর এমন এক আওয়াজ হইল আমি ডরাই গেছি আমি যাইতাম আসলাম আপনি কইলা বইতাম ও হিসাবে আর গেছি না নবীজি কইলা আওয়াজ তুমি শুনছো নি বলে যে শুনছি এরপরে আপনি আইতরা দেখলাম খাল লোকে গফরি করি বাদে দেখি না মানুষ তো কেউ নাই বলে এই কেন দেখছো নি বলে জি ইয়া রাসূলুল্লাহ বলে আমি তোমার ইনতাকি যাবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আইসলা আর তান আবার কারণে এক আওয়াজ হইস তুমি ইনতাকি গেছো না বলা কস আর আমি যে গফরি করি আইয়ার দেখছো এই ন জিবরাইল আলাইহিস সালাম আসলা তুমি দেখছো না বলে ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামের লগে এত গুরুত্বপূর্ণ গফ কিতা করলা ওই সময় নবীজি কইলা জিবরাইল আলাইহিস সালাম আমার কইলা বাশির উম্মাতাক ফাইন্নাহু মান কানা মাতা মিন উম্মতিকা ওয়ালা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ নবীজি আমারে কইলা আয় নবী এই জিবরাইল আমারে কইলা আয় নবী আপনার উম্মতর লাগি খুশখবরি আপনার উম্মতর মাঝে যে মানুষ মারা যাইব আর হে শিরিক দুনিয়ার জমিনে করতো না এই মানুষ তার গুনার কারণে কিছুদিন আপনার জাহান্নাম শাস্তি ভোগ করব কিন্তু একদিন না একদিনের জন্য তো যাইব ও কইলা যদি কেউ শিরিক করিলায় এ জিন্দেগি তো আর জন্য তো যাবার লাইন নাই এর লাগিয়া আল্লাহর হক হইল আপনি আর আমি শিরিকবিহীন অবস্থায় ইবাদত করতাম আর এর বিনিময়ে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে আপনার জন্য দিতে আল্লাহর হক আমরার হক এটা যে আল্লাহ আমরা জন্য দিতা এই প্রসঙ্গ আমি আর লম্বা করতাম না সময় যেহেতু কম এখানে গাওয়ালি এক বাসা দিয়ে বুঝাই দিলাই আমরা আর আওলাদর লগে এক মায়াস আছেন না না আওলাদর মা বাবার লগে মায়াস ভাই বইনে মায়া আছে ভাই ভাই মায়াস বিয়া শাদি করার পরে স্বামী স্ত্রীও মায়াস আছেন না না ই মায়া ইগো স্পেশাল মায়া ইগো আল্লাহ তাআলা আরক দেশর এক ফুড়ি আর আরক দেশর ও ফুয়ার গেছে আইয়া কোনো জাত জানাশোনা নাই এখন দেখা যায় বউও জামাইয়ের লোকে জান দিতে প্রস্তুত আর জামাইও বউর লোকে জান দিতে প্রস্তুত এখন অত মায়ার পরেও একদিন তরকারি রান্ধিছে বেটিয়ে লবণ দুইবার দিলেস বেটা যেমনে খালি মুখ বাত লইছে কইছে রে বে আন্দাজি কিতা করলে বলে কিতে হইছে অত লবণ কি বলে হে মনে হয় দুইবার দিলেস আল্লাহ আস্তে মাফ দেও বা আর ইটা হইতো না এটা কি আর বাড়িবনি বিষয় শেষ হয়ে যাব আর একদিন বাদ আপনার তরকারি রান্ধিছে তরকারি পাক খাইছে না লবণ নাই ও বেটাই হইল দূর ইটা খিজাত রান্দা রান্ধসবে বলে খিতে হয়েছে বলে আমি ওলা উড়া তারা খেয়াল করছি না ভাই সাই চাঙ্গাত করে খাইলাও মাফ করো মানবো না নি বেটায় ওলা আরো আর উদাহরণ দিয়ার না একদিন বেটা অফিস থাকি আইছে স্কুল থাকি আইছে না খেত থাকি আইছে না দোকান থেকে আইছে আইয়া যদি দেখে তা আর বিছনাত আর মানুষে গু মাত সংক্ষেপ করি আর এই সময় যদি বেঠিয়ে কয় ভুল হয়ে গেছে মাফ করো বেটা মানবুন থোড়া মাথক কেন মানবুন কিতার লাগে কারণ এই সময় হয় রান্নায় রান্নাঙ্গর গোল্লা লইব আর খেসা শুরু করবো আর বাপ বাইরে খবর দিব তোমার একেবারে আপনার জায়গাত পৌঁছাইতে পারে ইনো আপনার ভুল হয়ে গেছে কইলে মানতো না কারণ ইনো তার মিল্কিও তার অধিকার আর একজনে আপনার ভাব হারাই দিছে ইনো বেটায় বরদাস্ত করার কথা নাই ঠিক সেইভাবে হইতরা আল্লাহ তাআলায় এই দুনিয়ার জমিনে আপনারে আমারে দিলা তাইন আপনারা আমারে বাঁচাইতরা তাইন খাবাইতরা তাইন ফিন্দাইতরা
আর ও আল্লাহর লগে শরীক যখন করব আল্লাহ বরদাস্ত করতে পারেন না। জেলা আপনার স্বামী স্ত্রীর আপনার অন্য পুরুষের লগে সম্পর্ক জেলা বরদাস্ত করতে পারে না, আল্লাহ তাআলাও ওলা আপনার তার লগে শরীক যেটা এটা বরদাস্ত করতে পারেন না। মত বুঝছেন তো? এর লাগি আমরা যা করতাম লিওয়াজিল্লাহ আল্লাহ বাস্তে করতাম। ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াই ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নমাজ, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার মরা, আমার জিতা একমাত্র আল্লাহর লাগি হইতো, অন্য কেউর লাগি হইতে পারে না। ও হইল আল্লাহর হক, রইল বন্দার হক। বন্দার হকর মাঝে সীমা ছাড়া এখানে আপনার মা বাবার প্রতি আওলাদর হক, আওলাদর প্রতি মা বাবার হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, ওলা আপনার ফকির মিসকিনোর হক, ওলা এতিমর হক, ওলা আপনার প্রতিবেশীর হক। এর পরে মানুষের থাকারে আত্মসাৎ করিয়া যে তার হক মারছ, একজনের গিল্লা শেখাত করিয়া যে হক মারছ, ইশারার বিচার খাইল কিয়ামতের ময়দান হইব। ও আল্লাহ তাআলা ইয়াতের মাঝে কইরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে কইছেন মা বাবার হক। অন্য আয়াত আল্লাহ তাআলা কইরা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا উফ। ইনো কইরা আল্লাহর সিদ্ধান্ত কথা যে ইবাদত যদি করতে হয় তে আল্লাহর সিদ্ধান্ত একমাত্র ফানানুকা, আল্লাহর সিদ্ধান্ত একমাত্র আপনি আর আমি আল্লাহর ইবাদত করতাম। আর এর লগইয়া কইছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার তার মার বাবার লাগি ইহসান করো। আমার ভাই হল, আমার দোস্ত হল, মা তোমার বুঝলেন কইদরা ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ইহসান করতে হয়। এখন যদি মা বাবা বয়স্ক হয়ে যায়, এখানে বিছনাত পণ্য আপনি যদি বইয়া আপনার বারগর করায়, গুঙ্গিত লইয়া গুড় হইন, এখানে আতিকার নিয়বত হয়ে গেছে খাইতা পারইন না, আপনি মাখিয়া যদি মুখ তুলিয়া খাবাইন, গোসল করতে পারইন না, আপনি সাবন লাগাইয়া গথর মর্দাইয়া গোসল করাইন, কাপড় পিন্দিতা পারইন না, আপনি যদি কাপড় পিন্দাইয়া দেন, এই সারা বদলা হইব, ইহসান হইত না। কিতার লাগি আপনি আর আমি ছোট যখন আসলাম, মার বাবা আমার বইয়া ফিরাইছে, মাথা চান না মিশা, আপনারে আমার গোসল করাইছেন, আপনারে আমার এই মার বাবায় কিতা করছেন, এই মার বাবায় কাপড় পিন্দাইয়া দিস, আপনারে আমারে খাবাইছেন। বেটা আমরা 9টা 10টার সময় সারা দিন খাম করিয়া মাছ তরি তরকারি লইয়া বেটা আইছে, আইয়া দেখছে তার 3-4 বছরের ফুয়াইন ফুড়ি নিতা ঘুমাই গেছে। পরিবারের দিকার করছে এটা খাইছেন নি রে, বলে খাইছ। এরপরে মাছ বাজি হইছে, এ বেটা বইছে খাবাত, মাছর গসা বাসিয়া ফুয়ারে চালাইছে। বেঠিয়ে খর আল্লাহর দে ফইলগু আর করিও না বা, বুঝছো না, ইগুরে যার লতে ঘুম লাগাইছে আর তুমি আর বেটা মারাত না। ও তুলছে, তুলিয়া গসা বাসিয়া আপনার হারাইছে মুখ মাছ কত গান ইকে করিয়া ছাড়ি দিস। এটা বানাইয়া কইয়ার না, আমি দেখিয়া কইয়ার। এরপরেও তার জানে মানছে না, হিরিয়া গলার গুড়িত কত আনারাইছে। ও গলার গুড়ি তার রানীর কারণে ওই সময় তার জানো তসল্লি আইছে, খাবাত হইছে, ইলা ওই না ওইছে না না। এখন আপনি যদি ইলা ঠেলাইয়া বাবারে খাবাইন, মারে খাবাইন, তাহলে এটা বালা ব্যবহার হয়েছে নি না বদলা হয়েছে? বদলা হয়েছে না। আর আল্লাহ কোরআনও কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, মা বাবার বদলা দাও কথা কইছেন না। আল্লাহ তাআলা কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ইহসান করো।
ইটা তো করবায় এটা কি আরো ভালো ব্যবহার করতে হয়। ইহসান বুঝাইতে আমি কইয়ার হনুকা, এক মানুষ মারা গেল, তার 2 ছেলে মনে হরুকা, জমিন আছে তার 4 বিঘা বা 4 কিয়ার, 1 বিঘার দাম হইল 10 লক্ষ টাকা, আর 1 বিঘার দাম হইল আপনার 5 লক্ষ টাকা, আর 2 বিঘার দাম 2 লক্ষ 2 লক্ষ। এখন 2 বিঘা করে জমিন বাটার কোনো লাইন আছেন মাথুকানা? যদি 2 বিঘা আপনার 10 লাখ টাকি আর আপনার 2 লাখ টাকি নে তাহলে 12 লাখ টাকা, আর 5 লাখ টাকি আর 2 লাখ টাকি নিলে 7 লাখ টাকা, আর 10 আর 5 নিলে কি তো 1 লাখ মারি দিছে। হি বেটা আপনার খালি নাই। এখন বাড়তে সময় লাগবো না নি দাম ধরা, যেন দেখনাই নিবায় দাম আপনার মিলাইয়া দেখা যাইব যে খার বাথো বেশ আছে, পয়সা বার করে দেওয়া লাগবো না। ইগুর নাম আদল আর ইনসাফ। আর ইহসান হইল খুঁজরা বড় ভাইয়ে যদি হয় বাইরে, তোর লগে আমি তুন আমার ছোট ভাই, তোর লগে আমার মায়া আছে, তুন 10 লাখ থেকে আর 2 লাখ থেকে ও 2 বিঘা নেগি, আর আমি 5 লাখ থেকে আর 2 লাখ থেকে ও বিঘা নিব, ও ওঠার নাম হয়েছে ইহসান। এই মাথে কিতা বুঝবাইলা যে মার বাবার লাগি ওলা ব্যবহার হইতো, ই বদলা নাই। এখন প্রশ্ন হইল এই মার বাবার লগে ব্যবহার যে করতাম, আপনি তার লাগে কিতা করছো? আমি বাদে মাথো আইয়ার হাদিস শরীফ আইছে, আপনি এক ছেলে বালা মা পাইতো, আপনি বিয়া করবার আগে চিন্তা করা লাগবো। হাদিস শরীফ আইছে তানকিউল মারআতা লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। এগুলো মানুষে বিয়া করইন, ওয়ালিমালিহা মাল কেমন হইবা, ইনো যে আপনার গোঠকে মাথরায় অমুকর ভুড়ি কিতা কিতা দিবা ওলা থাকেন না। আর আরো করো অলি জামালিহা, হিগু মালর বাজুত নাই, যেগু বিয়া করতো এগু মরিশ্রম মুখে হইতো, আপটুটেট মুখে আগে দি খরে দি চুল খাটরা হইতো, যেসা বেঠায় দেখলে হইতো না মনিউতে বিয়া করছে, হে ফয়লা উদ্দেশ্য মানুষরে দেখান। আর আরো করে বিয়া করবা অবি হাসবিহা, যে মানুষরে হইতো খানো বিয়া করছরে বলো অমুক সদরি সাবর ভুড়ি, অমুক জমিদার সাবর ভুড়ি, অমুক মজুমদার সাবর ভুড়ি, লস্কর বাড়ির অমুক লস্কর সাবর ভুড়ি, হে বিনতে মান খার ভুড়ি বিয়া করছ ওখান পাতুরি দেখাইতো। আর আরো করে বিয়া করবা খুঁজরা অলি দিন ইহা, যে ফুড়িগু বিয়া করতাম ইগুর মাঝে দিনদারি আসেনি, ইগু পর্দায় থাকেনি, ইগে শরীয়ত মানেনি, ইগুর মা বাবা মার বংশ শরীয়ত আমরা দিনদারি আসেনি, ইগুর বাবার বংশ দিনদারি আসেনি, কইরা এই বিয়া হইল আসল বিয়া। আর পয়লা তিনগু খিয়া, এখন আপনি যদি খিয়া করিয়া থাকেন আওলাদে আপনার কতটুকু মানবো না মানবো আপনি চিন্তা করুকা। এর লাগি পয়লা বিয়া চিন্তা করা লাগবো। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া বলে বুক বিলাসর বস্তু, আর এই বস্তুগুলোর মাঝে উত্তম বস্তু হইল নেককারিনী স্ত্রী। নবী দিয়ে 3 জিনিসে খুব ভালো পাইতা, খুশবু, স্ত্রী আর নমাজ। এখন এই আল্লাহর বান্দি যদি দিনদার ভাবে সাইয়া আনইন, তাহলে এই আল্লাহর বান্দির ঘর থাকি যে আওলাদ জন্মিব আশা করা যায় ইগুনে কইব। আপনারা বড় বড় ইন্ডাস্ট্রিত লেখা দেখবা প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত অঞ্চল। এই ইন্ডাস্ট্রির যারা খামলা এরা ছাড়া উইথাউট পারমিশনে ঢুকবার কোনো লাইন নাই, আসেনি কোন চাই পারমিশন লাগে। তুমি জরুরত আপনার ঢুকতে হইলে পারমিশন লাগবো। কিতার লাগি ইনো যে মাল উৎপন্ন ওর ইগুন মাঝে নজর লাগতে পারে।
দুস্থ হল আর বুজুর্গ হল আমার মা বইন হল খারাপ হওয়ার বালা পাও আপনার ইন্ডাস্ট্রির ভিতরে যে আল্লাহ মানুষ পয়দা দিতা এই ইন্ডাস্ট্রি যদি সংরক্ষিত থাকে না প্রোটেক্টেড থাকে না ইনো বালা মাল উৎপন্ন হইতো না মাত বুঝছেন আপনার বালা মাল উৎপন্ন হইতো না খোলা বাজারও আপনার আর বাকল এড়াইয়া আপনি এড়াইয়া আনিয়া খাইতে হেরান হইতে বেটা এড়াই দিস আর এড়াইয়া বেসের খেয়ে লইব নি খুঁজছে মাছিও বইবা দুলও লাগবো ধরবে আন্দাজ আপনার এড়াইল খোলা লইনি রে ওলা আপনার মা বই নকল তুমি যদি এড়াইল খোলা হই যাও যে ভাই মনে কইবা আপনার আউরি চলতায় পারো তোমার জেলা এড়াইল খোলার বাদে মাছি বইব মশা বইব ফুক বইব ঝুঁক বইব দুল বালি লাগবো তোমার ওলা হালত হইব তোমার আওলাদিগো ওলা হইবা এর লাগি ফয়লা আপনি আওলাদরে উত্তম মা দিতে লাগবো